নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। আর আমার মেজো মেয়ের যেহেতু পরীক্ষা দিচ্ছে, তো আমি তো যেতে পারলাম না। আমার বড় মেয়ে সে নিয়ে গেছে পরীক্ষা দিতে। তো যাই হোক, প্রথমে গেছিলো বাইকে করে, আর আসার সময় টোটো করে আসবে। তো ওইদিকে পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আমার মেয়ে বেরিয়েও গেছে। তো যেহেতু ফোনটা নিয়ে চলে গেছিলো বড় মেয়ে, তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তো এদিকে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম। তো আজ এসেই খাবে, তার জন্য রান্নাবান্না কমপ্লিট করে রেখেছি। আর এইদিকে যাব আমি আবার বৌভাতে। তো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে গেছি। সিঁদুরটা পরবো, তাহলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমরা বৌভাত যাব। আর এদিকে আমার মেয়ে রেডি হচ্ছে, আর ছোটো মেয়েও হচ্ছে রেডি হয়ে গেছে। তো আমরা এখনই বেরিয়ে যাব, আর কিছুক্ষণ বাদেই শুধু সিঁদুরটা পরবো আর দেখি কিভাবে চুলটা বাঁধি। তারপরে চলে যাব, ঠিক আছে? তো আমাকে কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, ঠিক আছে? তো একদম কমপ্লিট হয়ে ফিরে আসছি, দেখা একটু। তো রেডি হচ্ছে, এই যে আমার ছোট মেয়েও রেডি হচ্ছে, এখনো পর্যন্ত রেডি হয়নি। তো যাই হোক, ওকে বলেছিলাম একটা শাড়ি পরতে বা একটা চুড়িদার পরতে, তো ও পরলই না, বলছে অনেকটাই রাস্তা। তার জন্য ও জিন্স আর টপ পরেছে। তো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো একদম কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি একদম। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি। এই যে আমার হাজবেন্ড দেখো কতটাই রেগে গেছে। তো দেখো এদিকে একটু দেখি। পিকনিক পিকনিক লাগছে না আমাকে দেখে, পিকনিকের সাথে। তো আপনাদের দাদাভাই বলেছিল 6টার সময় রেডি হয়ে থাকতে, কেননা অনেকটা পথ যেতে হবে, সেই দেগঙ্গা যাব আমরা। তো এখন বাজে 7:05। তো 7:05 আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো এখন বাসে উঠে পড়েছি, বাস ছেড়েও দিয়েছে। তো 1 ঘন্টা আমরা বাসে বসেছিলাম, 8টার সময় বাস ছেড়েছে। তার জন্য আমারও একটু সুযোগ হয়ে গেছিলো, একটু বকাবকি আমিও করেছিলাম যে এত তাড়াহুড়ো করলে, এত বকাবকি করলে কি হলো, লাস্টে তো সেই বাসে এসেই বসে থাকলাম, তাই না? তো এদিকে দেখেন সবাই বসে আছে, আর এদিকে আপনার দাদাভাই সেই পেছনে বসে আছে। তো পুরো 2.5 ঘন্টা বাসে ছিলাম, তারপরে আমরা নেমে গেছিলাম। আর এদিকে কি বলেন তো, চুলের যে খোপাটা আছে না, সেটা খুলে গেছিলো, আমার বড় মেয়ে আমাকে ঠিক করে দিল। আর এদিকে ক্লিপ নিতেও ভুলে গেছিলাম। বৌভাত খেয়েই ভেবেছিলাম যে ক্লিপটা, চুলটা পুরো খোপা করে দেবো। আর এদিকে দেখেন আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, কেন অনেকটা দূর না, 2.5 ঘন্টার ওপরে লেগেছে, আর জ্যাম ছিল কিছুটা রাস্তা। আর এইদিকে দেখেন সবার হচ্ছে খিদে পেয়ে গেছে, 10:30টার পরে আমরা নেমেছি। তো যাই হোক, চলে এসেছি, দেখেন বাসের থেকে নেমে পড়লাম। আর এদিকে এখন আমরা ঢুকে পড়বো বিয়ে বাড়িতে। আর এই দেবাশিস আর মুনমুনের বিয়ে, বৌভাত। তো খুব ভালো লাগলো এসে, একটু আশেপাশেও একটু ঘুরেছি, তারপরে দেখেন বিয়েবাড়ি ঢুকে পড়লাম। তো অনেকটা পথ যেহেতু গেছি, একটু মাথাও ঘোরাচ্ছিল, যেহেতু আমার প্রেশার হাই। তো বারবার আমাকে বলেছিল যে তুমি প্রেশার ওষুধটা খেয়ে আসবে, তো আমি খেয়েই আসিনি। তো যাই হোক, দেখেন এখানে প্রচণ্ড ভিড়। এখানে যেহেতু ভিড়, আমরা চলে গেছিলাম আমাদের মেয়েদের ঘর বাড়িগুলো দেখতে। তো পাশেই হচ্ছে ওদের ঘরগুলো কীভাবে সাজিয়েছে সেটা একটু দেখে এসেছিলাম। তো খুব ভালো লেগেছে। ফির কাছে আমরা ভাবলাম যে এখন অনেকটাই ভিড় আছে, পরে ফটো তুলব। তো এদিকে দেখেন আমরা চলে আসলাম। এবার পকোড়া নিয়ে নিয়েছি, পকোড়া খেয়ে নিলাম। তারপরে আর এখন বাজে 11:15। তো কি বলেন তো, সেই সন্ধ্যার সময় উঠেছি, তো বলেছিল 6টার সময় গাড়ি ছাড়বে, সে ছাড়তে ছাড়তে 8টার সময় ছেড়েছে। তা সন্ধ্যাবেলায় সেইভাবে টিফিন করা হয়নি বলে খুবই খিদে পেয়ে গেছে। তো এসেই পকোড়াটা নিয়ে নিচ্ছি, সবাই মিলে কফি আর পকোড়া খেলাম।
তারপরে আবার খেতে চলে যাব, কেননা এখন 11টার ওপরে বাজে। তো আমরা কতক্ষণ এদিকে দাঁড়িয়েছিলাম, এখানে খুব আনন্দ ফুর্তি হচ্ছিল। আর এইদিকে দেখেন কতটা ভিড়, আমাদের অনেকক্ষণই ডেকেছে। আর ওদিকে খুব জোরে জোরে গান চলছে, তো সবাই নাচানাচি করছে, অনেক কিছুই করছিল। তো সেখানে খুবই ভিড় ছিল বলে আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে, কারণ এখন প্রায় 11টা ওপরে বাজে, 11:20 বাজে। তো এখানে বসে পড়লাম। আর সবাই এদিকে খেতেও হবে সবার, আবার এদিকে এতটা রাস্তা যেতে হবে। তো যাই হোক, পুরো আমরা 3:30টার সময় বাড়ি চলে এসেছিলাম, এতটাই রাত্রি হয়েছে, কারণ যেতে আসতেই তো অনেকটা টাইম নিয়ে নিয়েছে না। তো যাই হোক, কমপ্লিট আমরা খাওয়ার টেবিলে বসে পড়লাম। আর এদিকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, এবার খেয়ে নেবো। আর এদিকে মেয়েকে মামা বাড়ি রেখে এসেছি। মামা বাড়িতে সে হচ্ছে ওখানে পড়াশোনা করবে আর ওখানে খাওয়া দাওয়া করে নেবে, যেহেতু ওর পরীক্ষা। আর আমরা যদি আসলে পরেও ওর কোনো অসুবিধা হবেও না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। তো এদিকে দেখেন আমরা সব কিছু খেয়ে নিচ্ছি। প্রথমে ওইদিকে ফিশ ফ্রাই খেয়ে নিলাম, তারপরে নান পুরি আর চানা মশলা খেলাম, তারপরে হচ্ছে সাদা ভাতের সাথে কাতলা কালিয়া খেলাম, তারপরে এদিকে মটন দিয়েছে সেটাও খেয়ে নিলাম। তারপরে একে একে সব কিছু খেয়ে নিয়েছি, আর খুবই ভালো লেগেছে, আনন্দ ফুর্তি খুবই করেছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হচ্ছে এমনি কোথাও ঘোরা হয় না, কিন্তু একটু বিয়ে বাড়ি গেলে একটু ভালোই লাগে সেজে গুজে যেতে। যাই হোক আমরা এসেছিলাম 120 জনা কন্যাযাত্রী, তার মধ্যে সবারই খাওয়া হয়ে গেছে, লাস্ট ব্যাচ আমরা বসেছি। তারপর আমরা খেয়ে দিয়ে একটু আনন্দ ফুর্তি করবো, তারপরে আবার বাড়ির দিকে রওনা হব। বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে দেখেন মাংসটা খুবই ভালো হয়েছিল, আর একদম সফট হয়েছিল। তো খুব জমি খাওয়া দাওয়া করলাম। তারপরে এইদিকে এতটাই বক্স বাজছে, সবাই খেয়ে দিয়ে নাচতে চলে গেছে। তো নাচাটা আর তোলা হয়নি, কেননা এতটা পথ এসেছি তো, আর কোনো এনার্জি ছিল না, একদম খেয়ে সোজা চলে গেছিলাম বাসে। তো এদিকে খাওয়া দাওয়ার পরেই একটু ফটো তুলে নিয়েছিলাম। তো সবাই একটু খেয়ে দিয়ে বসলো কিছুক্ষণ, তারপরে সবাই কিন্তু একে একে বাসে চলে যাবে। 2টো বাস এসেছিলো, 2টো বাসে যার যার মতন সে বসে পড়বে। তো এখানে কিছুক্ষণ আসলাম, একটু গল্প করছিলাম মুনের সাথে, যার বিয়ে হচ্ছে মুনমুন, তার সাথে কিছুক্ষণ গল্প করবো। তারপরে আপনাদের দাদা ভাইয়ের সাথেই ফটো তুলে নিয়েছি, আর এদিকে মুনের সাথেও ফটো তুললাম, আর এখানে একটু ভিডিও করে নিলাম। আর এবার খেয়ে দিয়েই আমরা এখানে চলে এসেছি, তারপরে এখন বাসে উঠে যাব। তো যার যার মতন অনেকেই বাসে চলে গেছে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা বন্ধু।